যে তার গম দয়ার আল্লাহ সাধন কর, দয়ার আল্লাহ সাধন কর, আল্লাহ জাল্লে জালালুহু দমে দমে জপরে নাম আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর কাছে পাক যে তোমার পবিত্র জবান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করবা মুদের মুশকিল আসান ও নবীজি, তুমি মেহেরবান মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান। আল্লাহ আল্লাহ। দান মুবারক করল শহীদ কাফের বেঈমান ও নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জবান খুলি আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যেই রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এই ঢঙ্গিটিলা দরবার শরীফের মধ্যে আসার বসার সুবর্ণ সুযোগ দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তারও চাইতে বেশি দুরুদ ও সালাতু সালাম রাসূলে কারীম রাউফুর রহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওদা মুবারকে আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আমিন। আমরা মহান আল্লাহ পাকের মহান এক অলির দরবারে এসেছি, ঠিক না বেটি? এই অলির দরবারে আসা সকলের ভাগ্যে নসিব হয় না। আল্লাহ যাদেরকে কবুল করেছেন তাদেরকে এখানে আসার মতো সুবর্ণ সুযোগ দান করেছেন। বড় করে বলেন মারহাবা। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে, আপনাকে, আমাকে, সকলকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী গোলামি করার জন্য, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ২৭ নম্বর পারা সূরা যারিয়াতের ৫৬ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও মুসলমান শুনো,
আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ এবং জিন এই দুইটা জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। ও আল্লাহ, জানতে মনে চায় আপনার ইবাদত করলে কি হবে? এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের প্রথম নম্বর পারা দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 21 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে মানব জাতিরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, কেননা তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী একটা জাতিকেও সৃষ্টি করেছেন। ও আল্লাহ, জানতে মনে চায় এই টঙ্গীটিলা দরবার শরীফের মাহফিল থেকে, ও আল্লাহ জানতে মনে চায় ইবাদত করলে কি হবে? আল্লাহ বলেন, বান্দারে, যদি তোমরা ইবাদত করতে পারো তাহলে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি হিসাবে গ্রহণ করব। ও আল্লাহ, জানতে মনে চায় মুত্তাকি হলে কি হবে? এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের প্রথম নম্বর পারা সূরা বাকারার 194 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দারে, জেনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। এই পৃথিবীর জমিনে আল্লাহর রহমত দুই ভাবে নাজিল হয়। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো ডাইরেক্ট, আরেকটা হলো ইনডাইরেক্ট। একটা হলো সরাসরি, আরেকটা হলো মাধ্যমে। আরেকটা হলো কি? মাধ্যমে। আল্লাহ বলেন, বান্দা, এই পৃথিবীর জমিনে যদি শান্তির জায়গা খুঁজতে চাও, এই পৃথিবীর জমিনে যদি শান্তিপূর্ণ জায়গা পেতে চাও, তাহলে আমার মহান ওলিদের দরবারে যাও। কার দরবারে যাও? আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত রয়েছে মুহসিন তথা আমার ওলির দরবারে। কার দরবারে? আল্লাহর ওলির দরবারে রয়েছে আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহর রহমত রয়েছে আল্লাহ পাকের ওলির দরবারে। কেন? তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তারা আল্লাহ তাআলার কি? প্রিয় বান্দা। এই জন্য ভাবারা, আল্লাহর ওলিদের সোহবতে আসতে হবে। আল্লাহর ওলিদের পথে এবং মতে চলার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হিমানদার গণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, আর আমার সিদ্দিক তথা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী হয়ে যাও? আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। বাবারা আমার, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ওনার মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে বর্ণনা করেন। মুকাশাফাতুল কুলুব কিতাবের প্রথম খণ্ডের 5ম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় বর্ণনা করেন, একজন মহিলা
আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, হুজুর আমার একটা মেয়ে ছিল গো, অনেক দিন হয়ে গেছে মেয়েটা মারা গেছে। হুজুর আমি আমার মেয়েটাকে স্বপ্নে দেখতে চাই। কিভাবে দেখতে চাই? স্বপ্নে দেখতে চাই। আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা যাও আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, ওই আমল যদি করো তাহলে তুমি তোমার মেয়েটাকে স্বপ্নে দেখতে পারবে, ওই মেয়েটাকে স্বপ্নে দেখতে পারবে। ওই মহিলা বাড়ি চলে গেল, হুজুরের দেওয়া নির্দেশ মতো আমল করলো। যেমন এই টঙ্গিটিলা দরবার শরীফের মধ্যে এসে আমরা হযরত মাওলানা মুফতি সৈয়দ শাহ রিয়াদ সাহেবের কাছে এসে বলি, হুজুর আপনি আমাদেরকে কিছু আমল শিখিয়ে দেন। বলি কি বলি না? আমরা ওনাকে বলি যে হুজুর আপনি আমাকে কিছু আমল শিখিয়ে দেন। উনি আমাদেরকে আমল শিখিয়ে দেয়। হযরতে হাসান বসরি বললেন, যাও তোমাকে আমি আমল শিখিয়ে দিলাম। ওই মহিলা যখন আমল করা শুরু করলো, কিছুদিন পরে সে তার মেয়েটাকে স্বপ্নে দেখতে পেল। মেয়েটাকে স্বপ্নে দেখতে পেল। এই পৃথিবী ছেড়ে তো আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে, যেতে হবে কি না? এবং কে কোন সময় যাব কেউ আমরা বলতে পারি না। কার মরণ কোথায় হবে কেউ বলতে পারি না। এই জন্য কবি বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের আজরাইল আসিয়ার যেদিন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়ার যেদিন হস্তে দিবা দরি, সেই দিন আমার মনাবাই করবে লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো, আল্লাহ মরণের হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে, যে জাগায় যার মরণ লেখা সে জাগায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের। তাহলে কার মরণ কোন জায়গায় হবে কেউ আমরা জানি না। ওই মহিলা হাসান বসরির কাছ থেকে যখন বাড়িতে গেল, কিছুদিন পরে সে তার মেয়েটাকে স্বপ্নে দেখতে পেল। আল্লাহু আকবার বলেন। ওই মহিলা বলেন, আমি তাকায় দেখি স্বপ্ন যুগে আমার মেয়ের গলার মধ্যে লোহার জিঞ্জির পরানো, পায়ের মধ্যে লোহার বেরি, হাতের মধ্যে লোহার বেরি, শরীরের মধ্যে আলকাতরার মতো কালো পোশাক পরানো, আর সারাটা শরীরে আগুন দাও দাও করে জ্বলতেছে। এর মানে এর অবস্থা খারাপ, অর্থাৎ তাকে জাহান্নামের শাস্তি ভোগ করা হচ্ছে, তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। মহিলা মনে মনে ভাবলো, এখন যদি আমি হাসান বসরিকে গিয়ে বলি, হুজুর আমি আমার মেয়েটাকে এইভাবে দেখেছি, তাহলে হাসান বসরি ভাববেন আমি হলাম গুনাহগারের মা। তিনি মনে মনে ভাবলেন, কিন্তু এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ
এমন কিছু মানুষ আছে যাদের কাছে কোনো কিছু গোপন রাখেন না। এই ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের 11 নম্বর পারা সূরা তাওবার 104 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলেন বান্দা, ও বান্দা বান্দিরা, তোমরা যে আমল করো, তোমরা যে কাজ করো, এই আমল এই কাজ আমি আল্লাহ দেখি। আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ নয়, এবং আমার প্রিয় রাসূলও দেখেন। এখন তো আমার সমাজের মধ্যে কিছু মানুষ আল্লাহ দেখেন সবাই মানে, ঠিক না বেটি? আল্লাহ দেখে সবাই মানে, কিন্তু নবী দেখেন এটা মানতে চায় না। এই ব্যাপারে নবীজির সাহাবী হযরতে সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের হাদিস মেশকাত শরীফের 512 নম্বর পৃষ্ঠার মধ্যে সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দয়াল নবীজি নূর নবীজি বলেছেন, ইন্নাল্লাহা জাওয়ারিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবী বলেন আমার আল্লাহ এই পৃথিবীর জমিনটাকে আমি নবীর জন্য এত সংকোচ করে দিয়েছেন, এত ছোট করে দিয়েছেন। আমি নবী পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে সব কিছু আয়নার মতো দেখতে পাই। শুধু তাই না, নবীজি বলেন ফাআল্লিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবী বলেন এই পৃথিবীর যত জ্ঞান আছে, আসমানের যত জ্ঞান আছে, আসমান এবং জমিনের যত প্রকার জ্ঞান আছে, সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আমি নবীকে দান করেছেন। এই জন্য তো দয়াল নবীজি তিরমিজি শরীফ 5 নম্বর খণ্ড 394 নম্বর পৃষ্ঠা 3733 নং হাদিসের মধ্যে নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউম বাবুহা। নবী বলেন আমি নবী হলাম জ্ঞান বিজ্ঞানের শহর। নবী হলেন জ্ঞান বিজ্ঞানের শহর, আর নবী বলেন ওই শহরে প্রবেশের প্রধান দরজা হলো মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। নবীর চাইতে জ্ঞানী কি কেউ আছে? এই জন্য একটা গজল বলে কবি কি, বিজ্ঞানীদের